প্রিয় শিক্ষার্থীরা, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নীলমণি চৌধুরী, সহকারী শিক্ষক গণিত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের আমি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। গতদিন তোমাদের এ বিষয়ে একটা ক্লাস নিয়েছি, আজকে আমি এরপর ক্লাসটা নিব, অর্থাৎ অনুশীলনী 4.1 থেকেই মান নির্ণয়গুলো করাবো। অর্থাৎ আমি এই যে এখানে বোর্ডের মধ্যে যে 4টা সূত্র লিখলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, প্লাস বি হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার, এই যে 4টা-5টা সূত্র লিখলাম, এগুলোর প্রয়োগটা দেখাবো। অর্থাৎ এগুলো প্রয়োগ করেই আমি মান নির্ণয় বের করা শিখব। তো এখন আমি তোমাদের গতদিন আমি অনেকগুলো অঙ্ক করাইছিলাম। আজকে আমি তোমাদের 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 4 নম্বর অঙ্ক তোমাদের এখন দেওয়া আছে a = 4, b = 6 এবং c = 3, এই মানগুলো দেওয়া আছে। তো আমাকে মান বের করতে বলছে, আমি দেখাচ্ছি। 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16 a b স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার, 2ab হোল স্কয়ার মাইনাস 2 into 2ab into 4bc প্লাস 4bc হোল স্কয়ার, minus 4bc 2 into 4 into 6 minus 4 into 6 into 3 square। আজকে আমি তোমাদের যে 4 নম্বর অঙ্কটা করালাম, 4 নম্বর অঙ্ক তোমার a b c 3টা মান দেওয়া আছে। a b c 3টা মান দেওয়া আছে, আমাকে এই a b c এর মানটা এখানে বসাইতে হবে। এখানে আমি মানটা বসাবো, আগে সূত্র প্রয়োগ করব, তারপর মানটা বসাবো। 4a স্কয়ার b স্কয়ার আমি 2ab হোল স্কয়ার লিখছি, আবার 16b স্কয়ার c স্কয়ার 4bc হোল স্কয়ার লিখছি, তারপর 2 ইন্টু এটাকে ভাঙছি 2ab ইন্টু 4bc, অর্থাৎ এটা গুণ করলে 2 2 4, 4 4 কত 16, আর a b b গুণ করলে b স্কয়ার c, অর্থাৎ এটা গুণ করলেই এই ফিগারটা আসে, 16a b স্কয়ার c আসে। তো এটাকে ভেঙে লিখছি, লেখার পর দেখা যায় আমি যদি এটাকে a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই সূত্র পড়ছে আমার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটাকে a চিন্তা করলে পুরোটা ফিগারকে, এটাকে আমি b চিন্তা করলাম, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে, এটাকে a মাইনাস b হোল সূত্র পড়লো। এখন আমি লিখছি, লেখার পর এখানে a এর মান বসাইছি, এখান থেকে b এর মান বসাইছি, এখান থেকে b এবং c এর মান বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করলে আসে মাইনাস 24 হোল স্কয়ার, অর্থাৎ 576 আসে। অর্থাৎ আমি এই যে 3টা সূত্র, যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো বসাইছি এখানে, আর কিছু করে নাই, জাস্ট এখানে একটা সূত্র প্রয়োগ করলাম। সূত্র প্রয়োগ করলে আমার অঙ্কটা ইজি হয়, ডিরেক্টলি মান বসাইলেও আসবে, তবে অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে। আমি যদি এটাকে সূত্র নিয়ে যদি আমি মানটা বসাই, তখন আমার অঙ্কটা ইজি হয়ে যায়। সেজন্য আমি এটাকে a চিন্তা করলে, এটাকে b চিন্তা করলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমার এই সূত্রের সাথে মিলে গেছে। a মাইনাস বল স্কয়ার সূত্র আমি কতদিন পড়ছিলাম, আজকেও দেখছি। a মাইনাস সূত্রকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো এখানে মানগুলো বসালাম, বসিয়ে আমি অঙ্কটা করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যেটাতে যাব, 5 নম্বর অঙ্ক। প্রশ্নটা লিখে আগে, x মাইনাস 1/x = 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করো। অর্থাৎ আমার x মাইনাস 1/x এর মান দেওয়া আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করব। তো আমি আগে যেটা দেওয়া আছে সেটা লিখি, দেওয়া আছে x minus 1/x = 3, 84
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এখন দেখি আমি অর্থাৎ এই মানটা দেওয়া সেই মানটা আমি এখানে বসাবো বসাতে গেলে আমি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার দিছি অর্থাৎ এটাকে যদি এ চিন্তা করি এটাকে বি চিন্তা করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়বে এখন আমার বোর্ড আমি লিখছি দুটো সূত্র লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই দুটোর থেকে আমি যে কোনো একটা ইউজ করবো এবং কোনটা ইউজ করতে পারি এটা হচ্ছে আমার চিন্তার বিষয় তো আমি যেহেতু এখানে এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে অর্থাৎ এখানে মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমি এখানেও যেহেতু মাইনাস আছে এটি ইউজ করলে আমার জন্য সুবিধা হয় মানটা ইজিলি বসাইতে পারবো তো যেমন ধরো আমি লিখতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ঠিক এটার মতো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x অর্থাৎ 2ab এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ আমি এই 2 নম্বর সূত্রটা এখানে প্রয়োগ করছি যদি 1 নম্বরটা আমি প্রয়োগ করতাম তাহলে কিন্তু আমি এখানে প্লাস লিখতে হতো আমার এখানে প্লাস লিখতে হতো এখানে মাইনাস লিখতে হতো এখানে প্লাস হলে আমার তো প্লাসের মান দেওয়া নাই এখানে তো মানটা আমি বসাতে পারতাম না এখন আমি এই 2 নম্বরটা ইউজ করাতে আমার এখানে মানটা ইজিলি আমি বসাতে পারতেছি 3 হোল স্কোয়ার প্লাস 2 এই এক্স এক্সে কাটা গেলে 2 9 প্লাস 2 11 অর্থাৎ আমি এখানে এই 2 নম্বর সূত্রটা এখানে প্রয়োগ করলাম আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আসি 5 নম্বর গেল এরপর আসি আমি 6 নম্বরটা দিকে একটু a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো তো দেখো সবাই মান দেওয়া আছে কি a প্লাস 1/a ইকুয়াল টু কত 4 দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু কত দেওয়া আছে 4 আমি প্রদত্ত রাশিটা দেখি a to the power 4 plus 1/a to the power 4 1/a স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ আমি a to the power 4 কে ভাঙছি a স্কয়ার হোল স্কয়ার এটা a to the power 4 হয় 1/a স্কয়ার হোল স্কয়ার এটাও গুণ করলে কি হয় a to the power 4 এখন দেখো এটাকে চিন্তা করলে এটাকে বি চিন্তা করলে আবার a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়ছে আমি উপরেটা ইউজ করব কেন ইউজ করব এটা আমি পরে বলবো a plus b whole square minus 2ab square into 1/a square এখন দেখা যায় এখানে আবার সূত্র পড়ছে এটা -2 এটা কাটা গেল এটা এখন এটার ভিতরে আবার সূত্র ইউজ করছি a কে আমি a whole square 1/a square কে 1/a whole square আবার a square plus b square এর সূত্র পড়ছে এখন a square plus b square সূত্র করলে আমি ইউজ করব কোনটা এটা a plus 1/a whole square minus 2a into 1/a বাইরে স্কয়ারটা দিলাম -2 4 -2 -2 তাহলে আমি ইউজ করতে পারি One nine four ঠিক আছে অর্থাৎ আমি এবার বুঝাই জিনিসটা এখানে আমার মান দেওয়া আছে a plus 1/a equal to 4 প্লাস দেওয়া আছে সমস্যা নেই a to the power 4 plus 1/a to the power 4 এটাকে আমি প্রথমে সূত্রে ফেলছি a square plus b square এর এই a square আর 1/b square a square কে ধরলাম 1/a square কে b ধরলাম তাহলে a square plus b square সূত্র a plus b whole square minus 2ab আবার যখন এটা সূত্র পড়লো a square plus b square এর
ভিতরে আবার সূত্র পড়ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, তখন আমি চিন্তা করলাম এখানে প্লাসের মান দেওয়া আছে, এখানে কি মান দেওয়া আছে প্লাসের মান, তাহলে অবশ্যই আমার এখানে প্লাসেরটা লিখতে হবে, নাহলে আমি মানটা এখান থেকে মানটা এখানে বসাতে পারবো না। তখন আমি উপরেটা ইউজ করছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ কাটা গেলে এখানে 2, এখানে 2 আছে, এই বাইরে স্কোয়ারটা দিলাম, এ প্লাস 1 বাই এর মান কত 4, 4 স্কোয়ার মাইনাস 2, এখন এটা 4 স্কোয়ার 16 মাইনাস 2 হোল স্কোয়ার, ক্যালকুলেশন করলে আসে কত 194। তো এখানে যদি আমি একটু খেয়াল করে সবাই, এখানে যদি আমি প্লাজার, এখানেও প্লাজারটা ইউজ করছি সূত্র, এখানেও প্লাজার অর্থাৎ 1 নম্বর সূত্রটা ইউজ করছি, এখানেও প্লাজারটা ইউজ করছি, এখানেও প্লাজারটা ইউজ করছি। আমি যদি এখানে এই প্লাজারটা ইউজ না করতাম তাহলে আমি আবার কি সূত্রে ফেলতে পারতাম না, তখন এটা এখানে মাইনাস হলে এটা অন্য একটা সূত্রে চলে যেত, তখন অঙ্কটা জটিল হয়ে যেত। আমি এখানে যদি প্লাসটা ইউজ করি তাহলে আমি আবার সূত্রে ফেলতে পারছি, আমার মানটা ইজিলি বসাইতে পারতেছি, সেজন্য আমি প্লাস সূত্রটা ইউজ করছি, অর্থাৎ দুইটাতেই প্লাজারটা ইউজ করলাম, প্রথম 1 নম্বরটা ইউজ করলাম সূত্র এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। গেল এটা 6 নম্বর গেল। 6 নম্বর গেল। এখন আমি যেটা করাবো 8 নম্বরটা একটু দেখায়, 8 নম্বরটা এখনই হবে মাইনাস 1 বাই ইকুয়াল টু এম হলে দেখাও যে a to the power 4 plus 1 by a to the power 4 equal to m to the power 4 plus 4 m square plus 2, অর্থাৎ এটা দেখাইতে বলছে কি a minus 1 by equal to m হলে দেখাও যে a to the power 4 plus 1 by a to the power 4 equal to m to the power 4 plus 4 m square plus 2, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো মান দেওয়া আছে কি a minus 1 by equal to m দেওয়া আছে, a minus 1 by equal to কত m, a minus 1 by equal to কত m দেওয়া আছে, তাহলে বাম পক্ষ লিখতে পারি আমি a to the power 4 প্লাস, ঠিক আগের মতো অঙ্ক, সেম অঙ্ক একটু বেশ কম, শুধু আগের মতোই অঙ্ক। এখন আমি এখানে সূত্র কোনটা ইউজ করবো, 1 নম্বরটা ইউজ করবো নাকি 2 নম্বরটা ইউজ করবো, এটা আমি বিএসসি বিষয়ে, তবে আমি 1 নম্বরটা ইউজ করবো। কারণটা হলো এখানে যদি 1 নম্বরটি ইউজ করি তাহলে এখানে প্লাস আসবে, প্লাস আসলে আবার আমি ইজিলি সূত্র ফেলতে পারবো। তাই দেখি a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার। এখন আমি এটা a স্কোয়ার বি স্কোয়ার, আমি আবার লিখি মাইনাস 2, স্কোয়ার স্কোয়ার কাটা গেছে 2 আছে। এখন আমি কোনটা ইউজ করবো, প্লাজারটা ইউজ করবো না মাইনাসটা ইউজ করবো, চিন্তা করতে হবে আমাকে। এখানে যেহেতু মাইনাস 1 বাই ইকুয়াল টু m দেওয়া আছে, তাহলে মাইনাসটা আছে এখানে, তাহলে আমার এই মাইনাসটা যেহেতু এখানে 2 নম্বরটা ইউজ করলে আমার সুবিধা হয়, অর্থাৎ এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটি ইউজ করলে আমার মানটা ইজিলি বসাইতে পারবো। তাহলে বসাই মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 বাই এ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই স্কোয়ারটা বাদ দিই মাইনাস 2। এখন আমি আসি, এখন আমি যেটা করবো এ মাইনাস 1 বাই ইকুয়াল টু কত m, তাহলে আমার m স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ m মাইনাস 1 বাই ইকুয়াল টু কত m, এখানে স্কোয়ার যেহেতু আছে m স্কোয়ার, এ কাটা গেল তাই কত 2 দিলাম, দেওয়ার পর এখানে আবার সূত্র পড়ছে, এটা এদলে এটা বিদলে প্লাস বি সূত্র পড়ছে, লিখতে পারি আবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে m টু the power 4 প্লাস 4 m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2, তার ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ কি আমার ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। জিনিসটা একটু বোঝাচ্ছে, একটু খেয়াল করে সবাই।
এ মাইনাস 1 বাই ইকুয়াল টু এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2 দেওয়া আছে এ মাইনাস 1 বাই ইকুয়াল টু এম লিখলাম লেখার পর এটা ঠিক আগের অঙ্কের মতো সূত্র ফেললাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এবি এটা করলাম 2 লিখলাম আর এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে এখন এটার মধ্যে কোনটা ইউজ করবো কারণ আমার যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে আমি মাইনাসটা ইউজ করলাম করে এইখানের মান এম এ মাইনাস 1 বাই এর মান এম বসাইছি এম স্কোয়ার 2 এবি এ কাটা গেল 2 আবার এখানে সূত্র পড়ছে এটাকে বি চিন্তা করলে প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কোয়ার তারপর সলভ করছি 8 নম্বর দেখাইলাম আশা করি তোমরা বুঝছো এখন যেটা করাবো আমি তোমাদের 11 নম্বরটা একটু দেখাই 11 নম্বর অঙ্ক x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 এবং xy ইকুয়াল টু 27 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো অর্থাৎ এখানে দুটো অঙ্ক আছে একটা হলো x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 x ইকুয়াল টু 27 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে হবে আবার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে দুটো অঙ্ক এখানে প্রথম আমি লিখতে পারি দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 xy ইকুয়াল টু 27 দুইটা মানেই দেওয়া আছে তাহলে প্রথমে লিখি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার আচ্ছা আমি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটাকে চিন্তা করলে এটাকে বি চিন্তা করলে তো আমি এই সূত্র ফেলতে পারি আবার এই সূত্র ফেলতে পারি দুইটা সূত্র আমি লিখছি একটা এটা অনুসিদ্ধান্ত এটা সাধারণ সূত্র তো অনুসিদ্ধান্তটা ইউজ করবো নাকি ইউজ করবো এটা আমার দেখার বিষয় এখন আমি চিন্তা করলাম এখানে আমার মান যেগুলো আছে সেগুলো তো আমার বসাতে হবে তো এগুলো বসাতে গেলে এখানে x প্লাস ওয়ের মান দেওয়া আছে x এর মান দেওয়া আছে তার মানে সবচেয়ে ইজি আমার কি এই অনুসিদ্ধান্ত সূত্রটা বসালে আমার ইজি হয় এটা বসালে আমি মান বসাতে পারবো না তার মানে কি a মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab আমি এটাই ইউজ করব এটা ইউজ করলে আমার মানটা ইজিলি বসাতে পারি তাহলে দেখো x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab 4xy সরি xy 12 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 27 শর্ট বি করলে 6 ঠিক আছে ছত্রিশ একটা অ্যান্সার আসলো 36 কি বুঝা গেছে এখন x মানে হোল স্কয়ার ওই অনুসিদ্ধান্ত সূত্র ইউজ করছি আমি প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab জাস্ট মানটা বসালাম আর কিছু না এর পরের অঙ্কটা এটা গেল এই পরটা আরো ইজি এটা তোমরা পারবা আশা করি এটা দেখাই x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2xy তো প্রথম সূত্রটা ইউজ করছি আমি কারণ এখানে প্লাসের মান দেওয়া আছে আমার মানটা ইজিলি বসাইতে পারবো 2 ইন্টু 27 বি করলে 90 হয়ে গেল এটা একদম ইজি অঙ্ক অঙ্ক হয়ে গেল তার মানে আমি জাস্ট এই এক নম্বর সূত্রটা ইউজ করে আমি অঙ্কটা করে ফেললাম x স্কয়ার প্লাস বি সূত্র প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab x প্লাস y এর মান 12 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এই x এর মান 27 বসালাম গুণ করলে আসবে 54 12 স্কয়ার মানে 144 বিয়োগ করলে আমার চলে আসে এখন আমি কিছু HW দিচ্ছি তোমাদের
হলো 7 নম্বর অঙ্কটা বাসায় করতে হবে 9 10 10 12 সেটটা অঙ্ক SW। তো বাসায় তোমরা এই সূত্রগুলো প্রয়োগ করে 7 9 10 12 অঙ্কটা করবা। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্ক সবগুলা। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।